হুমায়ূন আহমেদের ৪০ বছরের বর্ণাঢ্য লেখক জীবনের সর্বশেষ উপন্যাস দেয়াল। ২০১১ সালের মাঝামাঝিতে তিনি দেয়াল রচনা শুরু করেছিলেন। তার মৃত্যুর পর ২০১৩ সালের একুশের বইমেলায় উপন্যাসটি প্রকাশিত হয়। দেয়াল উপন্যাসের একটি অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার ট্রাইব্যুনালে উপন্যাসটির কয়েকটি পৃষ্ঠা তুলে ধরেন তিনি। উপন্যাসে বলা হয়েছে, ১৯৭২ সালে এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিলেন। টঙ্গীর তৎকালীন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দলবলসহ গাড়িটি আটক করেন। ড্রাইভার আর নববধূর স্বামীকে হত্যা করে মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। অতঃপর ৩ দিন পর তার লাশ পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। পৈশাচিক এ ঘটনায় তোলপাড় শুরু হয় সর্বত্র। বিশেষ অভিযানে দায়িত্বরত মেজর নাসিরের হাতে মোজাম্মেল ধরা পড়ে। মোজাম্মেল মেজরকে বলে, ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন, আপনাকে ৩ লাখ টাকা দেব। বিষয়টি সরকারি পর্যায়ে নেবেন না। স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাবো, আপনি পড়বেন বিপদে। আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না। মেজর নাসের মোজাম্মেলকে বলেছিলেন, এটা তুচ্ছ বিষয়। মোজাম্মেল জবাব দিল না, উদাস চোখে তাকালো। মেজর নাসের বললেন, আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব। তোমার ৩ লাখ টাকা তুমি তোমার গুহদ্বারে ঢুকিয়ে রাখো। মোজাম্মেল বলল, দেখা যাক। মোজাম্মেলের বাবা ও 2 ভাই গেল বঙ্গবন্ধুর কাছে। ঘরে ঢোকা মাত্র মোজাম্মেলের বাবা ও 2 ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল। টঙ্গী আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু পা খুঁজে পেলেন না। পা মোজাম্মেলের আত্মীয় স্বজনদের দখলে। বঙ্গবন্ধু বললেন, ঘটনা কি বলো? টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, আমাদের মোজাম্মেলকে মিথ্যা মামলায় জড়িয়েছে। মেজর নাসের তাকে ধরেছে। নাসের বলেছে ৩ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেবে। মিথ্যা মামলাটা কি? মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, খুনের মামলা লাগাইয়া দিছে। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, এই মেজর আওয়ামী লীগের নাম শুনলেই তারাবাতির মতো জ্বলে ওঠে। সে প্রকাশ্যে ঘোষণা করেছে, টঙ্গীতে আমি কোনো আওয়ামী লীগের শুয়োর রাখবো না। বঙ্গবন্ধু, আমি নিজেও এখন ভয়ে অস্থির। টঙ্গীতে থাকি না, ঢাকায় চলে আসছি। বঙ্গবন্ধু বললেন, কান্দিস না, কান্দার মতো কিছু ঘটে নাই। আমি এখনো বাইচা আছি তো, মইরা যাই নাই। এখনই ব্যবস্থা নিতেছি। তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং মেজর নাসেরকে টঙ্গী থেকে সরিয়ে দেওয়ার জরুরি আদেশ দেওয়া হলো। মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ করেছিল। দেয়াল সম্পর্কে সৈয়দ মঞ্জুরুল ইসলাম লিখেছিলেন, এ উপন্যাস ইতিহাসের দায়মুক্তি। আমাদের জীবনকালের যে ইতিহাসে আমরা ছিলাম তা নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হয়, নানা বিকৃতির রং তার উপর চাপানো হয়, তখন একজন ইতিহাসবিদের ভূমিকা নিশ্চয়ই হওয়া উচিত সত্য সন্ধানীর। দেয়াল উপন্যাসে সেই কাজটি করেছেন হুমায়ূন আহমেদ এবং আমাদের অনেকের স্মৃতিতে গভীর দাগ কেটে যাওয়া একটি বছরের ঘটনাভুল কয়েকটি দিনের ইতিহাস একটি গল্পের আবরণে সাজিয়েছেন অপূর্ব নিপুণতায়। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।